কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহর জন্য সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী। নির্বাচনকালীন সীমান্ত বাণিজ্য দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি, বলছে গোয়েন্দা তথ্য। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী। রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় গেছে এনসিপি। এরই ধারাবাহিকতায় এই আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা ৮টি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে এনসিপি। রোববার ঢাকায় জোটের শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর কুমিল্লা ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কড়া নাড়ছে আসন্ন জাতীয় নির্বাচন। এই সময়ে বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন স্থল বন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি রপ্তানির আড়ালে মানব পাচার, অবৈধ অস্ত্র পরিবহন, অপরাধী ও সন্ত্রাসীদের গোপন আস্তানায় যাতায়াত হতে পারে। সরকারি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে বলে এক সংবাদে জানাচ্ছে কালের কণ্ঠ। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনটি সরকারের বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতীয় পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপারদের দ্বারা সীমান্ত লাগোয়া দেশগুলোর সঙ্গে স্থলপথে পণ্য আমদানি রপ্তানি করতে ২৪টি স্থলবন্দর আছে। এর মধ্যে ১১টি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে। এসব স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১৫৫০ থেকে ১৭৫০টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে। এতে একজন চালক আর একজন হেলপার থাকেন। তবে তাদের আগমন ও বহির্গমন ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে হয় না, ফলে তাদের পরিচয় ও যাতায়াতের তথ্য সংরক্ষিত থাকে না। যদিও একই স্থলবন্দর দিয়ে বাংলাদেশি ও ভারতীয় যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম যথাযথভাবে হয়। গোয়েন্দা প্রতিবেদনের পর্যবেক্ষণ বলছে, স্থলবন্দরগুলোতে ভারতীয় চালক হেলপারদের আসা যাওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন হচ্ছে না, কারণ তারা কাস্টমারের ইস্যু করা কারপাস ব্যবহার করেন। বেশিরভাগ স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম না থাকায় যানবাহনের কাগজপত্র ও ভ্রমণ দলিল যাচাই শেষে এন্ট্রি ও এক্সিট সিল দেওয়া যাচ্ছে না। ফলে আমদানি রপ্তানিতে নিয়োজিত পণ্যবাহী ট্রাক চালক ও হেলপারের তথ্য সংরক্ষণ অসম্ভব, কারণ ইমিগ্রেশন ছাড়াই তাদের যাতায়াত অব্যাহত আছে। গোয়েন্দা পর্যবেক্ষণ বলছে, পণ্যবাহী চালক ও হেলপারদের নির্ধারিত সীমানার মধ্যে থাকার নিয়ম থাকলেও তারা সীমানা অতিক্রম করে ভেহিকল টার্মিনাল ও স্থলবন্দরের নির্ধারিত এলাকার বাইরেও যাতায়াত করেন। এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, সাজাপ্রাপ্ত আসামি, স্টপ লিস্টের ব্যক্তিরা চালক বা হেলপার পরিচয়ে কারপাস নিয়ে অবৈধভাবে দেশ ত্যাগ করতে পারেন। ভারতীয় পণ্যবাহী ট্রাকের চালক হেলপাররা অপরাধ সংগঠনের পর সহজেই ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। একইভাবে বাংলাদেশিরাও একই পরিচয়ে অপরাধী বা স্টপ লিস্টের কেউ দেশ ত্যাগ করতে পারেন। এছাড়া মাদক চোরাচালান, মানব পাচার, অবৈধ অস্ত্র পরিবহন, নকল পণ্য ও নথিপত্র পাচার, পাশাপাশি অপরাধী ও সন্ত্রাসীদের গোপন আস্তানায় যাতায়াত সহ বিভিন্ন অপরাধের আশঙ্কা আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। এ সময় সুষ্ঠু অবাধ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন প্রার্থী ও সমর্থকরা। মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর ৩ আসনের প্রার্থী আব্দুল কাদের। যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে শার্শা থেকে নাজিমউদ্দিন জনি জানিয়েছেন, যশোর ১ শার্শা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে ওয়াহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন।
বছরের শেষ দিকে বিভিন্ন বিদ্যালয়ে চলছে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অভয়নগর প্রেমবাগ থেকে প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, রাজঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর হোসেন। সহকারী শিক্ষক মাহবুব হোসেন হাজরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দীপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম। ফলাফল অনুষ্ঠানে প্রতিটি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থী সহ তাদের পিতামাতাকে পুরস্কার প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এদিকে প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুল আঙিনায় অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান সহ অন্যরা। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাক্তার শরীফুল ইসলাম নিহত হয়েছেন। রোববার সাংগঠনিক কর্মসূচি শেষে সহকর্মী কামরুল জামানের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় রাত 8:30টার দিকে ডাক্তার শরীফুল ইসলাম মারা যান। আহত কামরুল জামান চিকিৎসাধীন রয়েছেন। এদিকে শরীফুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজ বেলা 2:30টায় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। দেশ জুড়ে শীতের প্রবণতা অব্যাহত রয়েছে এবং আগামী দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বজায় থাকতে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌযান ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।